ধরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। কোরবানির ঈদে মুক্তি পাওয়া সিনেমা তুফান ঝড় তুলেছে সারা দেশের প্রেক্ষাগৃহগুলোতে। এরই মধ্যে সিনেমাটি 2 দশকের ইতিহাসে বাংলা চলচ্চিত্রের মধ্যে সর্বোচ্চ শো রেকর্ড করেছে। 129টি হলে মুক্তির 4 দিন পেরিয়ে প্রেক্ষাগৃহে 5 দিন ধরে হাউসফুল চলছে তুফান। সিনেমাটির আয় কত হলো তা নিয়ে এবার কৌতূহল তৈরি হয়েছে দর্শক ও ভক্তদের মাঝে। রায়হান রাফি পরিচালিত শাকিব খান অভিনীত তুফান সিনেমা শুরু থেকেই নানা কায়দায় আলোচনার তুঙ্গে থাকতে দেখা গেছে। কারণ এবারই প্রথম ঢালিউড সিনেমায় শাকিব জুটি করেছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে। এবারের ঈদে তুফান সিনেমায় চঞ্চল চৌধুরীর অভিনয় করা চরিত্রটি নিয়েও দর্শকদের আগ্রহ তৈরি হয়েছিল। দর্শকের সেই আগ্রহ আরো বাড়িয়ে দেয় শাকিবের নতুন লুক আর উড়াধুরা গান। পুরোপুরি অ্যাকশন ও কমার্শিয়াল ধাঁচের এই সিনেমায় কোনো বিনোদনের কমতি না থাকায় দর্শক চাহিদা বেড়েই চলেছে তুফানের। আর এ কারণে হল মালিকরা দর্শক চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়িয়ে চলেছে শো। এ প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ঈদের দিনের আগে থেকেই অগ্রিম টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গে তুফানের বেগে সব টিকিট সোল্ড আউট। ঈদের দিন স্টার সিনেপ্লেক্সের সব আউটলেট মিলিয়ে 22টি শো চালানো হয়েছিল। তারপরই সিনেমাটি দেখার জন্য এত দর্শকের চাপ তৈরি হয়েছে যে বৃহস্পতিবার থেকে 51টি শো চলছে তুফানের। আজ ছুটির দিন দর্শকের চাপ আরো বেড়েছে। শুধু স্টার সিনেপ্লেক্সেই নয়, তুফান সিনেমার দর্শক চাপ সারা দেশের প্রতিটি সিনেমা হলেই। দর্শকের চাপে রাত 11টা ও 12টার শো চালু করেছেন ময়মনসিংহের ছায়াবাণী প্রেক্ষাগৃহ, সিরাজগঞ্জের মিনি সিনেপ্লেক্স, রুটস সিনে ক্লাব, সৈয়দপুরে তামান্না ডিজিটাল সিনেমা হল মালিকরা। বন্যার প্রতিকূলতা পিছনে ফেলে গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্সের রাত 11টার শোতেও উপচে পড়া ভিড় তুফান দর্শকদের। এদিকে সিনেমাটির আয় কত এ নিয়ে এখনো কোনো অফিসিয়ালি তথ্য দেয়নি তুফান কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, আসলে মুক্তি পাওয়া সিনেমার আয় কত হচ্ছে, দর্শক চাহিদা কেমন তা দ্রুত জানার সুযোগ নেই আমাদের দেশে। অন্য দেশে বক্স অফিস থাকায় এ সম্পর্কে দ্রুত সঠিক ও নির্ভুল তথ্য পাওয়া যায়, কিন্তু এখানে তা সম্ভব না হওয়ায় প্রযোজকরা অনেক বেশি সমস্যায় পড়ে। প্রযোজক শাহরিয়ার শাকিল আরো বলেন, সিনেমা থেকে কত আয় হয়েছে সেটা আসলে ম্যানুয়ালি আমাদের সংগ্রহ করতে হয়। কোনো সিনেমা হলে কত দর্শক তার হিসাব আসলে করতে সময় প্রয়োজন। শুধু একটা হিসাবই এখন আমার হাতে আছে, তা হলো সিনেপ্লেক্সে প্রথম 2.5 দিনে 1,20,00,000 টাকা ক্রস সেল হয়েছে। সিনেপ্লেক্সের ইতিহাসে গত 20 বছরে কোনো সিনেমার ক্ষেত্রে এটা হয়নি। প্রসঙ্গত তুফান সিনেমা দেখার পর এমন কোনো দর্শক এখনো পাওয়া যায়নি যারা সিনেমাটির খারাপ রিভিউ দিয়েছে, এমনই দাবি প্রযোজকের। সিনেমাটি দেখার জন্য মধুমিতা হলে ভাঙচুর হয়েছে। দর্শক চাপে সিনেপ্লেক্স আর মাল্টিপ্লেক্স স্ক্রিন দুটোতেই হাউসফুল তুফান। সিনেমা বোদ্ধারা বলছেন, সপ্তাহ পেরোলেই তুফান সিনেমার আয়ের রেকর্ড জানা যাবে। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে।